অনেকেই মনে করেন শ্রীকৃষ্ণের দ্বারকা শহর শুধু পুরাণের গল্প, একটা কাল্পনিক জায়গা যেখানে দেবতা ও রাজারা বসবাস করতেন। কিন্তু সত্যিই কি তাই? এটা কি শুধু পুরাণের গল্প, নাকি সত্যিই একসময় এই শহর ছিল বাস্তব? কি বলছে বিজ্ঞান? তাহলে চলুন বিশ্লেষণ করি আজকে এই এক্সাইটিং এপিসোডে। মহাভারতের গল্পে আছে কৃষ্ণ তার রাজ্য তৈরি করেছিলেন সাগরের তীরে, একটা স্বপ্নের শহর যার নাম দ্বারকা। 7টি বিশাল দরজা, সোনায় মোড়া প্রাসাদ, অসংখ্য মন্দির আর চারপাশে ঝলমলে বন্দর। কিন্তু সময়ের এক পর্যায়ে এই শহর নাকি সমুদ্রের তলায় হারিয়ে যায়। শতাব্দীর পর শতাব্দী সবাই ভেবেছে এসব কেবল গল্প, কিন্তু 1980 সালের পর যখন বিজ্ঞানীরা গুজরাটের উপকূলে আধুনিক দ্বারকা শহরের কাছাকাছি সমুদ্রতল অনুসন্ধান শুরু করলেন, তখন তারা যে জিনিসগুলো দেখতে পেলেন তা সবাইকে হতবাক করে দেয়। সমুদ্রের প্রায় 30 মিটার নিচে দেখা গেল বিশাল পাথরের দেওয়াল, রাস্তা, ঘরবাড়ির ধ্বংসাবশেষ, এমনকি নৌযান বাঁধার জায়গাও। এইসব নিদর্শন দেখে মনে হচ্ছিল কোনো এক সময়ে এখানে এক উন্নত সভ্যতা ছিল, যেটা হঠাৎ করেই বিলীন হয়ে গেছে। কার্বন ডেটিং অনুযায়ী এই ধ্বংসাবশেষের বয়স প্রায় 9000 বছর, অর্থাৎ মহেঞ্জোদড়ো বা হরপ্পা সভ্যতারও আগে। আশ্চর্যের বিষয়, মহাভারতে যেমন দ্বারকার অবস্থান ও গঠন বর্ণনা করা হয়েছে, তার সঙ্গে এই নিদর্শনের মিল রয়েছে অনেকটাই। গবেষক ডক্টর এস.আর. রাও, যিনি এই অনুসন্ধান পরিচালনা করেছিলেন, বলেছিলেন, আমরা হয়তো সেই হারানো দ্বারকাই খুঁজে পেয়েছি যেটার কথা মহাভারতে লেখা আছে। তবে সবাই একমত নন। কিছু বিজ্ঞানীর মতে এটি হয়তো অন্য কোনো প্রাচীন সভ্যতার শহর, যার সঙ্গে কৃষ্ণের সম্পর্ক প্রমাণিত নয়, কারণ সরাসরি কোনো লিপি, মূর্তি বা নিদর্শনে কৃষ্ণের নাম পাওয়া যায়নি। তবু এই আবিষ্কার ইতিহাসের ধারণাকে নাড়িয়ে দিয়েছে, কারণ 1000 বছর আগেও ভারতে এমন উন্নত নগর পরিকল্পনা ও স্থাপত্য ছিল যা আজও অবাক করে। ভাবো একবার, যদি সত্যি এটা শ্রীকৃষ্ণের দ্বারকা হয়, তাহলে পুরাণ আর ইতিহাসের মাঝের রেখা কতটা অস্পষ্ট। বিজ্ঞান এখন অনুসন্ধান চালাচ্ছে, কিন্তু সাগরের ঢেউ যেন আজও ফিসফিস করে বলছে, আমি সেই শহরকে লুকিয়ে রেখেছি যেটাকে এক সময় দেবতারা নিজের হাতে গড়েছিল। হয়তো সত্যিই দ্বারকা এখনও আছে, সমুদ্রের গভীরে, ইতিহাসের স্তরে স্তরে চাপা পড়ে আমাদের অপেক্ষায়। শ্রীকৃষ্ণের দ্বারকা শহর নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানান। এই ভিডিও ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব বা ফলো করুন অতীতের জানালা চ্যানেলকে আরও রহস্যময় ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের এক্সাইটিং এপিসোডে। ততক্ষণের জন্য নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। নমস্কার।